অধ্যায় ১৭ কোরআনে বিজ্ঞান কাকতালীয় না বাস্তবতা। দেবাশিস বলল, ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা আর আমাজন জঙ্গলের রেড ইন্ডিয়ানদের মধ্যে সভ্যতা খোঁজা একই ব্যাপার, দুইটাই হাস্যকর। ওর কথার অন্যরা খুব ক্ষিপ্ত হয়ে উঠল। সাফিব বলল, দেখ দেবাশিস, অন্য ধর্মগ্রন্থগুলোর ব্যাপারে জানি না, তবে আল কুরআনে এমন অনেক বৈজ্ঞানিক ফ্যাক্ট নিয়ে বলা আছে যা বিজ্ঞান অতি সম্প্রতিই জানতে পেরেছে। দেবাশিস বিদ্রূপের সুরে বলল, হ্যাঁ, এই জন্যই তো মুসলমানদের কেউই নোবেল পায় না বিজ্ঞানে, সব ওই ইহুদি খ্রিস্টানরাই মেরে দেয়। এখন আবার বলিস না যেন ওইসব ইহুদি খ্রিস্টানগুলা কোরআন পড়েই এসব বের করছে। পারিসও ভাই তোরা। রাকিব বলল, নোবেল লাভ করার উদ্দেশ্যে তো কোরআন নাজিল হয়নি, কোরআন এসেছে একটি গাইড বুক হিসাবে, মানুষকে মুত্তাকি বানাতে। তো? দেবাশিসের প্রশ্ন। রাকিব কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সে সময় সাজিদ বলে উঠল, আমি দেবাশিসের সাথে একমত, আমাদের উচিত না ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিজ্ঞান খোঁজা। সাজিদের কথা শুনে আমরা সবাই থ হয়ে গেলাম। কোথায় সে দেবাশিসকে যুক্তি আর প্রমাণ দিয়ে এক হাত নেবে, তা না উল্টো সে দেবাশিসের পক্ষেই সাফাই করছে। সাজিদ আবার বলতে লাগল, আরও ক্লিয়ারলি বিজ্ঞান দিয়ে ধর্মগ্রন্থগুলোকে যাচাই করা ঠিক না, কারণ ধর্মগ্রন্থগুলো ইউনিক, পাল্টানোর সুযোগ নেই, কিন্তু বিজ্ঞান প্রতিনিয়তই পাল্টায়। বিজ্ঞান এতই ছলনাময়ী যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইনকেও তার দেওয়া মত তুলে নিয়ে ভুল স্বীকার করতে হয়েছে। দেবাশিস বলল, মানে তুই কি বলতে চাস? সাজিদ মুচকি হাসল, বলল, দোস্ত, আমি তো তোকেই ডিফেন্ড করছি, বলছি যে ধর্মগ্রন্থে বিজ্ঞান খোঁজা আর তা দিয়ে ধর্মগ্রন্থকে জাজ করাটা বোকামি। আচ্ছা বাদ দে, দেবাশিস, শেক্সপিয়ারের রচনা তোর কাছে কেমন লাগে রে? আমি একটু অবাক হলাম, এই আলোচনায় আবার শেক্সপিয়ার কোথেকে এসে পড়ল। যা হোক, কাহিনী কোন দিকে মোড় নেয় দেখার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দেবাশিস বলল, ভালো লাগে। কেন? হ্যামলেট পড়েছিস? হ্যাঁ, পড়ে নিশ্চয়ই কান্না পেয়েছে। দেবাশিস বাঁকা চোখে সাজিদের দিকে তাকালো। সাজিদ বলল, আরে বাবা, এটা তো কোনো রোমান্টিক রচনা না যে এটা পড়ে মজা পেয়েছিস কিনা জিজ্ঞেস করব। এটা একটা করুণ রসভিত্তিক রচনা, এটা পড়ে মন খারাপ হবে, কান্না পাবে, এটাই স্বাভাবিক, তাই না? দেবাশিস কিচ্ছু বলল না। সাজিদ আবার বলল, শেক্সপিয়ারের এ মিডসামার নাইটস ড্রিম পড়েছিস? কিংবা কমেডি অফ এরার্স? হ্যাঁ, কমেডি অফ এরার্স পড়ে নিশ্চয়ই হেসে কুটি কুটি হয়েছিস, তাই না? দেবাশিস বলল, হ্যাঁ, মজার রচনা। সাজিদ বলল, তোকে শেক্সপিয়ারের আরেকটি নাটকের নাম বলি, হয়তো পড়ে থাকবি। নাটকটির নাম হচ্ছে হেনরি দ্য ফোর্থ। ধারণা করা হয় শেক্সপিয়ার এই নাটকটি লিখেছিলেন 1597 সালের দিকে এবং সেটি প্রিন্ট হয় 1605 সালের দিকে। তো? আরে বাবা, বলতে দে। সেই নাটকের এক পর্যায়ে মৌমাছিদের নিয়ে দারুণ কিছু কথা আছে। শেক্সপিয়ার দেখিয়েছেন পুরুষ মৌমাছিদের একজন রাজা থাকে, রাজাটা নির্ধারিত হয় পুরুষ মৌমাছিদের ভেতর থেকেই। রাজা ব্যতীত অন্যান্য মৌমাছিরা হল সৈনিক মৌমাছি। এই সৈনিক মৌমাছিদের কাজ হল মৌচাক নির্মাণ, মধু সংগ্রহ থেকে শুরু করে সব। রাজার নির্দেশ মতো সৈনিক মৌমাছিরা তাদের প্রাত্যহিক কাজ শেষ করে দিনের একটি নির্দিষ্ট সময়ে রাজ মৌমাছির কাছে জবাবদিহি করে, অনেকটা প্রাচীন যুগের রাজা বাদশাহদের শাসনের মতো আর কি। আমরা সবাই শেক্সপিয়ারের গল্প শুনছি, কারও মুখে কোনো কথা নেই। সাজিদ আবার শুরু করল, চিন্তা কর, শেক্সপিয়ারের আমলেও মানুষজনের বিশ্বাস ছিল যে মৌমাছি দুই প্রকার, স্ত্রী মৌমাছি আর পুরুষ মৌমাছি। স্ত্রী মৌমাছি খালি সন্তান উৎপাদন করে আর বাদবাকি কাজকর্ম করে পুরুষ মৌমাছিরা। সাকিব বলল, তেমনটা তো আমরাও বিশ্বাস করি এবং এটাই তো স্বাভাবিক, তাই না? এরকমটাই হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু মৌমাছির জীবনচক্র অন্যান্য কীটপতঙ্গের তুলনায় একদম আলাদা। কীরকম? রাকিবের প্রশ্ন। সাজিদ বলল, 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফন ফ্রিশ ফিজিওলজি অফ মেডিসিন বিষয়ে সফল গবেষণার জন্যে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তার গবেষণার বিষয় ছিল মৌমাছির জীবনচক্র, অর্থাৎ মৌমাছিরা কিভাবে তাদের জীবন নির্বাহ করে। এই গবেষণা চালাতে গিয়ে তিনি এমন সব আশ্চর্যজনক জিনিস সামনে নিয়ে এলেন যা শেক্সপিয়ারের সময়কার পুরো বিশ্বাসকে পাল্টে দিল। তিনি ফটোগ্রাফি এবং অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে দেখিয়েছেন যে মৌমাছি দুই প্রকার নয়, মৌমাছি আসলে তিন প্রকার।
প্রথমটা হলো পুরুষ মৌমাছি, দ্বিতীয়টি হল স্ত্রী মৌমাছি। এই মৌমাছিদের বলা হয় কুইন বি। এরা শুধু সন্তান উৎপাদন করা ছাড়া আর কোনো কাজ করে না। এই দুই প্রকার ছাড়াও আরও এক প্রকার মৌমাছি আছে। লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি, তবে একটু ভিন্ন। কীরকম? দেবাশিস প্রশ্ন করল। আমরা জানি পুরুষ মৌমাছিরাই মৌচাক নির্মাণ থেকে শুরু করে মধু সংগ্রহ সব করে থাকে, কিন্তু এই ধারণা ভুল। পুরুষ মৌমাছি শুধু একটিই কাজ করে, আর তা হল কেবল রানী মৌমাছিদের প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করা, মানে সন্তান উৎপাদনে সহায়তা করা। এই কাজ ছাড়া পুরুষ মৌমাছির আর কোনো কাজ নেই। তাহলে মৌচাক নির্মাণ থেকে শুরু করে বাকি কাজ কারা করে? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তৃতীয় প্রকারের মৌমাছিরাই বাদবাকি সব কাজ করে থাকে। লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি, কিন্তু প্রাকৃতিকভাবে এরা সন্তান জন্মদানে অক্ষম। সোজা কথায় এদের বন্ধা বলা যায়। আমি বললাম, ও আচ্ছা। সাজিদ আবার বলতে লাগল। বিজ্ঞানী কার্ল ভন ফ্রেশ এই বিশেষ শ্রেণীর স্ত্রী মৌমাছিদের নাম দিয়েছেন ওয়ার্কার বি বা কর্মী মৌমাছি। এরা কুইন বি তথা রানী মৌমাছির থেকে আলাদা একটি দিকেই, সেটা হলো রানী মৌমাছির কাজ হলো সন্তান উৎপাদন, আর কর্মী মৌমাছির কাজ সন্তান জন্ম দেওয়া ছাড়া অন্য সব। বাহ, দারুণ তো! এরা কি প্রাকৃতিকভাবেই সন্তান জন্মদানে অক্ষম হয়ে থাকে? হ্যাঁ, আরও মজার ব্যাপার আছে। বিজ্ঞানী কার্ল ভন ফ্রেশ আরও প্রমাণ করেছেন যে এই সব কর্মী মৌমাছিরা যখন ফুল থেকে রস সংগ্রহে বের হয়, তখন তারা খুব অদ্ভুত একটি কাজ করে। সেটা হলো, ধরো কোনো কর্মী মৌমাছি কোনো এক জায়গায় ফুলের উদ্যানের সন্ধান পেল যেখান থেকে রস সংগ্রহ করা যাবে। তখন ওই মৌমাছিটি তার অন্যান্য সঙ্গীদের এই ফুলের উদ্যান সম্পর্কে খবর দেয়। মৌমাছিটি ঠিক সেভাবেই বলে যেভাবে যে পথ দিয়ে সে ওই উদ্যানে গিয়েছিল, মানে এক্স্যাক্ট যে পথে সে এই উদ্যানের সন্ধান পায় সে পথের কথাই অন্যদের বলে। আর অন্যান্য মৌমাছিরাও ঠিক তার বাতলে দেয়া পথ অনুসরণ করেই সে উদ্যানে পৌঁছে, একটুও হেরফের করে না। বিজ্ঞানী কার্ল ভন ফ্রেশ এই ভারী অদ্ভুত জিনিসটার নাম রেখেছেন ওয়াগল ডান্স। আমি বললাম, ভেরি ইন্টারেস্টিং। সাজিদ বলল, মোদ্দা কথা, কার্ল ভন ফ্রেশ প্রমাণ করেছেন যে স্ত্রী মৌমাছি দু প্রকারের, রানী মৌমাছি আর কর্মী মৌমাছি। দুই প্রকারের কাজ সম্পূর্ণ আলাদা। আর পুরুষ মৌমাছি মৌচাক নির্মাণ, মধু সংগ্রহ এসব করে না, এসব করে কর্মী স্ত্রী মৌমাছিরাই। এই পুরো জিনিসটার উপর কার্ল ভন ফ্রেশ একটি বইও লিখেছেন। বইটির নাম দ্য ডান্সিং বিজ। এই জিনিসগুলা প্রমাণ করে তিনি 1973 সালে চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার পান। এতটুকু বলে সাজিদ থামল। দেবাশিস বলল, এত কিছু বলার উদ্দেশ্য কি? সাজিদ তার দিকে তাকালো, এরপর বলল, যে জিনিসটা 1973 সালে বিজ্ঞান প্রমাণ করেছে সেই জিনিসটা 1500 বছর আগে কোরআন বলে রেখেছে। দেবাশিস সাজিদের দিকে চোখ বড় বড় করে তাকালো। সাজিদ বলল, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমাদের আরবি ব্যাকরণ অনুসারে তার অর্থ বুঝতে হবে। বাংলা কিংবা ইংরেজিতে কোনোটাতেই পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য আলাদা আলাদা ক্রিয়া বা ভার্ব ব্যবহৃত হয় না। যেমন ইংলিশে পুংলিঙ্গের জন্য আমরা বলি হি ডাজ দ্য ওয়ার্ক, আবার স্ত্রীলিঙ্গের জন্যও বলি শি ডাজ দ্য ওয়ার্ক। খেয়াল করো, দুটো বাক্যে জেন্ডার পাল্টে গেলেও ক্রিয়া পাল্টেনি। পুংলিঙ্গের জন্য যেমন ডাজ, স্ত্রীলিঙ্গের জন্যও ডাজ। কিন্তু আরবিতে সেরকম নয়। আরবিতে জেন্ডার ভেদে ক্রিয়ার রূপ পাল্টে যায়। আমরা মনোযোগী শ্রোতার মতো শুনছি। সে বলে যাচ্ছে, কোরআনে মৌমাছির নামেই একটি সূরা আছে, নাম সূরা আন-নাহল। এই সূরার 68 নম্বর আয়াতে আছে, হে মোহাম্মদ, আপনার রব মৌমাছিকে আদেশ দিয়েছেন যে মৌচাক বানিয়ে নাও পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। খেয়াল করো, এখানে সন্তান জন্মদানের কথা বলা হচ্ছে না, কিন্তু মৌচাক নির্মাণের কথা বলা হচ্ছে। কার্ল ভন ফ্রেশ আমাদের জানিয়েছেন মৌচাক নির্মাণের কাজ করে থাকে স্ত্রী কর্মী মৌমাছি। এখন আমাদের দেখতে হবে কোরআন কোন মৌমাছিকে এই নির্দেশ দিচ্ছে, স্ত্রী মৌমাছিকে নাকি পুরুষ মৌমাছিকে। যদি পুরুষ মৌমাছিকে এই নির্দেশ দেয় তাহলে ধরে নিতে হবে আধুনিক বিজ্ঞান অনুসারে কোরআন ভুল। আরবি ব্যাকরণে পুরুষ মৌমাছিকে মৌচাক নির্মাণ কাজের নির্দেশ দিতে যে ক্রিয়া ব্যবহৃত হয় তা হল ইত্তাখিজ, আর স্ত্রী মৌমাছির ক্ষেত্রে ব্যবহৃত হয় ইত্তাখিজি। অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, কোরআন এই আয়াতে মৌমাছিকে নির্দেশ দিতে ইত্তাখিজ ব্যবহার না করে ইত্তাখিজি ব্যবহার করেছে। মানে এই নির্দেশটা কোরআন নিঃসন্দেহে স্ত্রী মৌমাছিকেই দিচ্ছে, পুরুষ মৌমাছিকে নয়। বলো তো দেবাশিস, এই সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপারটি মোহাম্মদ সাহ 1500 বছর আগে কোন মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেছেন? এমনকি শেক্সপিয়ারের সময়কালেও, যেখানে এটা নিয়ে ভুল ধারণা প্রচলিত ছিল। দেবাশিস চুপ করে আছে। সাজিদ আবার বলতে লাগল, শুধু এই আয়াত নয়, এর পরের আয়াতে আছে, অতপর চোষণ করে নাও প্রত্যেক ফুল থেকে এবং চলো স্বীয় রবের সহজ সরল পথে। চোষণ বা পান করার ক্ষেত্রে আরবিতে পুংলিঙ্গের জন্য ব্যবহৃত হয় কুল শব্দ এবং স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয় কুলি শব্দ।
কোরআন এখানে কুল না ব্যবহার করে কুলি ব্যবহার করেছে। সহজ সরল পথে চলার নির্দেশের ক্ষেত্রে পুংলিঙ্গের জন্য ব্যবহৃত শব্দ উসলুক এবং স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহৃত হয় উসলুকি। মজার ব্যাপার, কোরআন উসলুক ব্যবহার না করে উসলুকি ক্রিয়া ব্যবহার করেছে, মানে নির্দেশটা পুরুষ মৌমাছির জন্য নয়, স্ত্রী মৌমাছির জন্য। আরও মজার ব্যাপার, এই আয়াতে কোরআন মৌমাছিকে একটি সহজ সরল পথে চলার নির্দেশ দিচ্ছে। আচ্ছা, মৌমাছির কি পরকালে জবাবদিহিতার কোনো দায় আছে, পাপ পুণ্যের? নেই। তাহলে তাদের কেন সহজ সরল পথে চলার নির্দেশ দেওয়া হলো? খেয়াল কর, বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছিদের ব্যাপারে যে আশ্চর্যজনক ব্যাপারটি লক্ষ্য করেছেন তা হল, তারা ঠিক যে পথে কোনো ফুলের উদ্যানের সন্ধান পায়, ঠিক একই পথের একই রাস্তা অন্যদের বাতলে দেয়, কোনো হেরফের করে না। অন্যরাও ঠিক সে পথ অনুসরণ করে উদ্যানে পৌঁছে। এটাই তাদের জন্য সহজ সরল পথ। বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ এটার নাম দিয়েছেন ওয়াগেল ড্যান্স। কোরআনও কি ঠিক একই কথা বলছে না? দেবাশিস, এখন তোকে যদি প্রশ্ন করি, কোরআন কি এই জিনিসগুলো বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশের থেকে নকল করেছে? তোর উত্তর হবে না, কারণ তিনি এসব প্রমাণ করেছেন মাত্র সেদিন ১৯৭৩ সালে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে। প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন নিরক্ষর মোহাম্মদ শাহ এই বৈজ্ঞানিক ব্যাপারগুলো ঠিক কোথায় পেলেন? কোরআন কেন এই নির্দেশগুলো পুরুষ মৌমাছিকে দিল না, কেন স্ত্রী মৌমাছিকে দিল? যদি এই কোরআন সুপারন্যাচারাল কোনো শক্তি, যিনি এই মৌমাছির সৃষ্টিকর্তা, যিনি মৌমাছিদের এই জীবনচক্রের জন্য উপযুক্ত করে সৃষ্টি করেছেন, তার নিকট থেকে না আসে, তাহলে ১৫০০ বছর আগে আরবের মরুভূমিতে বসে কে এটা বলতে পারে? যে জিনিস ১৯৭৩ সালে আবিষ্কার করে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ নোবেল পেলেন, তা কোরআনে বহু শতাব্দী আগেই বলা আছে। কই, মুসলিমরা কি দাবি করেছে কার্ল ভন ফ্রিশ কোরআন থেকে নকল করেছে? করেনি। মুসলিমরা কি তার নোবেল পুরস্কারে ভাগ বসাতে গেছে? না, যায়নি, কারণ এর কোনোটাই কোরআনের উদ্দেশ্য নয়। আমরা বিজ্ঞান দিয়ে কোরআনকে বিচার করি না, বরং শেষ দিনে বিজ্ঞানী এসে কোরআনের সাথে এসে কাঁধে কাঁধ মিলায়। এতটুকু বলে সাজিদ থেমে গেল। দেবাশিস কিছুই বলছে না। সাকিব আর রাকিবের চেহারাটা তখন দেখার মতো। তারা খুবই উৎফুল্ল এবং খোশমেজাজি একটা চেহারায় দেবাশিসের দিকে তাকিয়ে আছে, যেন তারা বলতে চাইছে, দে দে বেটা, পারলে এবার কোনো উত্তর দে।